আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আজ অনেক দিন বাদে সম্মানিত ভিউয়ার হল একটা ভিডিও করি। আর আসলে আমরা যারা গার্ডেনিং করি এরা আপনারা ভালো করে জানেন যে সামার আইলে ভিডিওটিও করা যায়, আর সামার গেলে গিয়া ভিডিওটিও তেমন একটা করা যায় না। তো আজ একটা ভিডিও করব, আশা করা যায় আপনারা খুব ভালো লাগবো। আর যে যেখান থেকে দেখরা আপনারা অনেক অনেক মুবারকবাদ। আশা করা যায় আপনারা ভালো আছেন, আর আপনারা ভালো থাকা, সুন্দর থাকা দোয়া করি। আজ একটা ভিডিও আমি আপনারা দেখাই, আর ভিডিওটা যারা দেখবা আশা করা যায় আপনারা খুব ভালো লাগবো। কিন্তু আমি বাংলাদেশ থেকে অনেক আগে কচু আনছিলাম, তার লতার কচু। আর এই কচুগুলো প্রতি বছর আলহামদুলিল্লাহ অ্যাবাউট আমার থেকে আরো উষা লম্বাও হয়। তো অনেকে কিলা তোমার ওই জায়গা আমরা তো বুঝি না। আসলে রিয়েলিটি যেটা, আমার যখন কচু ক্ষেত শেষ হয়ে যায় তখন আমি আগে একটা ভিডিও দিয়েছি, আমরা গুড়ি খাটিয়া ওই দোকায় একটা ফটোর মাঝে 15 থেকে 16টা গাছ এখানে আর সামান্য মাটি দিয়া রাখিয়া গরুর মাঝে আনিয়া রাখি দেই। আর ও মেলায় একবার দুইবার আমি গরুর মাঝে কচু খাইলে। আর এর বাদে আরবার যখন এপ্রিল আইব, এপ্রিল মে লাগাত আল্লাহর কইলে ও গাছ কইন আমি আবার নিমুগে আমার গার্ডেনও নিয়া একটা এখন বিল্লস আড়া একটা রইমু, একটা যে মোটা মোটা হয়। আর আরেকটা এখন এমেলা ওই দৌকা ও যে লাম্বা হয়েছে, এখন এমেলা যে লাম্বা থাকে নষ্ট মরি দিব গিয়া। তো কোনো দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দৌকা আপনারা সামনে আমি কয়েকবার 2-3 বার কাটবো ইনশাআল্লাহ। পয়লা যখন আমি রুয়ার পরে ঠিক ও মেলা কাটছে ওই দৌকা মাশাআল্লাহ। ও যেন খাটিয়ার অনেকে কইতে পারেন যে এ মেলা খাটিও না, আমি মেলা খাটিয়া অভ্যাস আছে বা আমার একটা অভিজ্ঞতা আছে। ওই দৌকা এখন নতুন কসমা আরে মাশাআল্লাহ। এই কচু যেন এনে বাজারও মাঝে মাঝে আয়, এখন লন্ডনের মাঝে মাঝে আয়, সকল সময় আয় না, কিন্তু এমেলা ফ্রেশ পাইতা নাই। হয়তো ফাইবা আর ভালো পাইতে পারে, কিন্তু এমেলা ফ্রেশ পাইতে নাই। আর নিজের বাগানের তো ওই দোকান লন্ডনের মাটি গরুর মাঝে কচু খেত করিয়া খাওয়া যায়, এর চাইতে আর কিতা আল্লাহর কাছে শুক্রিয়া করবা। আলহামদুলিল্লাহ। অনেকে আমার ভিডিও পুরানা ভিডিও দেখে অনেকে অনেক কমেন্ট করেন, ধন্যবাদ আপনারা। আর দোয়া করবা, আমরা তখন লাই আরম্ভ হয়ে যাব কি। কিছু কিছু মানুষে আমি দেখি আর যে ওখানো সেরা উঠানি আরম্ভ করেছেন। এটা হলো আপনার আর একমাত্র আপনার আর ইচ্ছা। বাট আমি এখনো ওই দোকা মাশাআল্লাহ, ওই দোকা কত গেছে তুলছি, আরো তুললি। আর ওই দোকা এই একটা ফট ওখান ক্লিয়ার হয়ে গেছে গিয়া, এই একটা ফট ক্লিয়ার হয়ে গেছে যখন ও ফট হাঁটিলে। তো অনেকে তুলরা এখন সেরা, তো আমি এজনে তুলতাম না, সেরা তুলতাম না। কিতার লাগি সেরা রইয়া হারলে সপ্তাহের ভিতরে সেরা ওই যায় কি। এরপরে ই সেরা এগুন এখন চলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলও আপনি বাড়া নিতে পারতেন নাই। এপ্রিলের এন্ডে দিবা মেত বাড়া নিবাতে অতদিন গাছ এগুন কেটে হয়ে যাব, একরি হালকা হয়ে যায় গিয়া। ওই দৌকা ই যে কচু দেখা যায় ছোট হয়েছে, এটা হলো গিয়ে মুড়া কচু, বড় বড় কচু হয়। আমি আমার ভিডিও দেখে তাহলে দেখবা এনে ইটা মনে হয় আমি আঞ্জা মারিয়া দরতাম পারছি না। এখন দৌকা কোনো রকম এটা খালি লাইভটা থাকতো, আর কিচ্ছুর দরকার নাই। ওখানকু আমি ওই দৌকা একটা কচু একটা ফটোর মাঝে কতটা দিছি আপনারা দেখা। আর যখন আমি রুইমু গার্ডেনও নিয়া, তখন আল্লাহর যে হুকুম দেখবা এনে আমি ও এপ্রিল মে লাগাত নিয়া রুইমু। যখন রুইমু রুয়ার পরে হারাক করা বড় হয়ে যাব গিয়া। আর গাছ একটা দেখুন যেন কত বড় হয়। আর ও কয়েকটা গাছ ওই দৌকা অনেক ওখানে রাখতাম হই আপনারা ওই দৌকা কোনো মনে হয় 20টা হইব গাছ। তো 20টা যদি এক বিলস আড়া দে, তো দৌকা কত গাছ হইব। ওই জন্য এটা কোনো ফায়দা না। বেবি হইলেও ওইগুলো ইনশাল্লাহ ওই জন্য আমি খাটি। আর কত সুন্দর লাগে, আসলে খুব ভালো লাগে। ওই দৌকা ক্লিন হয়ে গেল, মাছালা তো স্নট দিয়ে আর কিছু
অসুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া ভালো হয়েছি দোয়া করেন যেন আর ওই আরফটা দেখাই যায় ওখান খুব ওই ধোকা নাগার সেরাইবেন আপনারা ওখান সেরা ধোকা ওই ধোকা একটা নাগার সেরা কত মানে হেলথি আমার ই নাগার সেরা আমার কোন দিন করছি অনেকে ওখানে করার চান্স অনেকে কইন যে নাগা তো খাইতাম পারি না যখন গরম আয় তখন কু গিয়া নাগা মাত্র ফুল হয়ে যায় আর আপনারা তো দৌড়িলায় আসলে রিয়েলিটি আমি অক্টোবর এন্ডে দিয়ে আমি ওলা বিসি কয়েকটা সিটে ফেলাই রাখছিলাম যখন অক্টোবর এন্ডে দিয়ে রাখছি তখন লগে লগে সেরা উঠিছে তখন যেরা সেরা করবা দেখুন যেন কত কষ্ট করে সেরা তোলা লাগে আর হেসে আমি আর একটা জিনিস দেখাই এখন আমি মাঝে মধ্যে মারি ও যেন একটা ওটা আনিয়া রাখুন যেন ও যে যদি একটা ফুক আছে বা ও কিরা আল্লাহ ছোট ছোট ফুক আছে একবার যদি সাফতাত মারি দেন তে আর কোনো ফুক টুক যত জাত গাছ হোক ফুক হইতো না ও দোকা আমার একটা গাছ আল্লাহর কইলে কোনো ফুক কিচ্ছু নাই ও দোকা তখন আমি এটার খাদ্য বেশি দেই না খালি পানিও দেই কিতালে বড় হইতো না বড় জি হয়ে যায় তবু ওই দোকা মাশাআল্লাহ যারা নাকি যা হেলথি হ গাছ বড় জি হয়ে যায় গিয়া দেশে মানে আটটানি দায় পড়ে যায় কি তো এটা তো এপ্রিল লাগাত আমি আল্লাহর কইলে গার্ডেনও নিমো আর একটা করবো আর ওখান অনেকে আরো ভিডিও আমি দেখছি ওখানে একটা করে লিছেন যারা জায়গা আছে তারা ঠিক আছে ফাইন আর নইলে আমার মনে হয় ও যেভাবে আছে মানে হেলথি ভাবে আছে আর ওখান যদি বদলাইলাই তো হইলে মরি যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো ও দোকা আলহামদুলিল্লাহ আপনারা দেখাই আর ইটা দেখা যেন কম ইটাত আসলে বড় বড় গাছ আছে না লাগে আর ওই দোকা মাশাআল্লাহ ওই দোকা আমি কত গেছা তুলছি পুরা এক সালম কিনা 2 সালম হইব তো আল্লাহর লাখো লাখো শুকরিয়া আর ইসাইন আমিও আমার এজন খাইতা হয়েছেন তান্ডে আমি গিফট করে লইব আর তান্ডে সালম তুলা আমার ইল্লাইতা আর আমার অলরেডি আমার ফ্রিজও অলরেডি গত বছরই রয়েছে তো ইনো রাখি কিতার লাগি এখানে সূর্যর আলো পড়ে আর এই রুম আমার এক্সপায়ার রুমের লাগে আর অসুবিধা হয় না নইলে উরতার রুম হলো এটা রাখা যায় না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে যেখানে আসুন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর আমার লাগে আপনারা দোয়া করবা ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাওয়াক্কালতু আলাল্লাহ মাশাআল্লাহ